नमस्कार बंधुरा मादार सिम्पल किचेन तरफ थेके आमी अंतश्री आपनादेर जानाई स्वागत। नतून दिने नतून रेसिपि निये आमी आबार हाजिर हये गेছি। आजके आमादेर रेसिपि वेज पोलाव। कि करे अनायासे एकदम पारफेक्ट वेज पोलाव बानिये नेबेन चलुन आजके देखे नेওয়া যাক। আর খুবই ইজি ভাবে আমি আপনাদের দেখাচ্ছি আর ঝটপট হয়ে যাবে এই ভেজ পোলাও। এর জন্য প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি কিছুটা, আর আমি এখানে দেব 2 টেবিলস্পুন মতন ঘি দিয়ে আমি এটা গরম করে নিচ্ছি। এবার আমি এখানে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি হালকা জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন জলে। এবার আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে তুলে রাখছি। দেখুন ফুলকপিগুলো খুব বেশি কড়া ভাজবেন না, হালকা ভেজে আমি তুলে রাখছি। এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আপনার পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আমি এটাকে ভেজে নেব। ভাজার সময় হালকা নুন দিয়ে আমি ভাজছি। দেখুন এটাকে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, তাহলে রান্নাটা প্রসেসিংয়ের সময় খুব ভালো তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো একটু ভাজা হয়ে গেল, একটু নরম সফট হয়ে গেছে আলুগুলো, একটু কিন্তু মানে প্রায় 80% কুক হয়ে গেছে আলুগুলো। এবার আমি তুলে রাখছি আলুগুলোকে। দেখুন সব আলু আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সহজে হয়ে যায় আর ঝটপট বানিয়ে নিতে পারে। এখানে আমি দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। এখানে আমি 5 কাপ বাসমতি চাল নিয়েছি। এটা আমি কাপের মেজারমেন্টেই বলছি, আর আমি কিন্তু চালটাকে ধুয়ে শুকিয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। এই চালটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দেখুন চালটাকে আমাকে কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চালটা আমি ভেজে নিচ্ছি। দেখুন চালটা আমার কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। যখন চালটা একটু মানে ট্রান্সপারেন্ট হচ্ছে, তখন আমি এখানে সবজি কেটে রেখেছি। আমি এখানে নিয়েছি বিনস নিয়েছি, গাজর নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখানে আবার কিন্তু এগুলোকে একটু আবার এর সাথে মিক্স করে নিচ্ছি। এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটেছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কাটতে পারেন। দেখুন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যাতে পুরো ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুবই ঝটপট হয়ে যায় আর খেতে খুবই সুন্দর। আর একদম কি করে পারফেক্টভাবে আপনারা এই পোলাওটা করবেন সেটার জন্য আমি বলে দিচ্ছি এর জলের মাপটা। দেখুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে মশলা যেন মিক্স হয়ে যায় সেই খেয়ালটা রাখতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দেব জল। যেই কাপের মেজারমেন্টে আমি চালটা নিয়েছি তার ঠিক ডাবল জল আমি নেব। আমি এখানে 5 কাপ চাল নিয়েছি, আমি 10 কাপ জল দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। এবার আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কাটা আপনারা যতটা ঝাল অনুযায়ী দিতে পারেন এখানে। আর আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। আর আমি এখানে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 3 চামচ মতন চিনি দিচ্ছি, যেহেতু ভেজ পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তবে আপনারা যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চান তো করতে পারেন, তবে একটুখানি মিষ্টি দিলে পরে স্বাদটা কিন্তু ভালো হয়। দেখুন এখানে ঢাকা দিয়ে দিচ্ছি আমি, কিন্তু এরপরে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে দেখছেন এখানে যে লিডের মধ্যে যে হোলটা আছে, এটাকে কিন্তু আমি একটা লবঙ্গর সাহায্যে বন্ধ করে দিচ্ছি। আপনারা যে কোনো কাগজ বা কিছু সাহায্যে এটাকে বন্ধ করে দেবেন, তাহলে এই ভাবটাতে বেরোবে না। এখানে গ্রিন চিলিজ আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, একদম লো ফ্লেমে কিন্তু আমি রেখে দিয়েছি। দেখুন জলটা পুরো টেনে গেছে, আমার পোলাওটা কিন্তু হয়ে এসছে। এই স্টেজে আমি যখন দেখুন কিছুটা একটু বাকি, আমি কিন্তু এখানে ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করছি। ফুলকপিটা কিন্তু আমি বেশিক্ষণ এটা দেবো না, তাহলে ফুলকপিটা একদম ভেঙে যাবে আর খাওয়ার সময় ভালো লাগবে না। ফুলকপিটা যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম আর ভেজে নিয়েছি, ফুলকপিটা কিন্তু পুরোটা কুক হয়ে গেছে। হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর ঘি দিয়ে আমি কিছুটা টাইম রেখে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। দেখি আপনারা বুঝতে পারছেন আমি এখানে 2 টেবিলস্পুন মতন ঘি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, বা যদি ঘিটা কম অ্যাভয়েড করতে চান তো করতে পারেন, তবে ঘিটা দিলে পরে ভালো লাগে। এবার আমি এখানে পোলাওটা সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে পোলাওটা।
একবার অন্তত ট্রাই করে দেখবেন আর খুবই আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার পেজটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে লাইক করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।